মেয়েটি সবেমাত্র ইন্টারমিডিয়েটে উঠেছে। চোখে একগুচ্ছ স্বপ্ন। পড়াশোনা করে ভালো কিছু করবে। মেয়েটির বাবা ছিল কৃষক। যতদিন যাচ্ছে বাবা-মার চিন্তা বাড়ছে। কিভাবে তাদের মেয়েকে বিয়ে দিবে? অন্যদিকে গ্রামের মানুষ মেয়েটির বাবাকে বলছে, "কিও ভাই, আপনার মেয়ে তো বড় হয়েছে। বিয়ে-শাদী কি দিবেন না?" অন্যদিকে বাড়ির পাশে চাচী আন্টিরা আরো কতজন তো আছেই। বাসায় আসলে বিয়ের কথা। এটা কমন জিনিস। আমাদের গ্রামের প্রথা। ওই যে কথায় আছে না? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমাদের এই ভদ্র সমাজে মেয়েদের ১৪ থেকে ১৫ বছর বয়স হলেই বিয়ের বয়স হয়ে গেছে। ১৮ বছর হলে তো আর কথাই নাই। মেয়ে বড় হয়ে গেছে। আরো কত কি? শেষমেষ মেয়ের বাবা পাত্র দেখা শুরু করে দিল। দিনটা ছিল শুক্রবার। কলেজও বন্ধ। মেয়েটা বাসায় ছিল। ঘটক একটা পাত্র নিয়ে এলো। ছেলে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। টাকা পয়সাও আছে, খারাপ না, বেশ ভালোই। বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। আগামী মঙ্গলবার বিয়ে। মেয়েটি এক প্রকার বিয়েতে রাজি ছিল না। সু- শুধু বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ের জন্য রাজি হয়েছে। খুব ধুমধাম ভাবে মেয়েটির বিয়ে হয়ে গেল। বিয়ের ১ বছর পর মেয়েটা পুটপুটে একটা ছেলে সন্তান হয়েছে। মেয়েটার স্বামীর কাছে তাকে এখন আর ভালো লাগে না। মেয়েটিকে অত্যাচার শুরু করে দিল। বাসার সব কাজ করা লাগতো। এমনকি মাঠে গরু নিয়ে যেতে হতো। গ্রামের বাড়ি তো বোঝে নেই। এত কাজ করার পরও সে স্বামীর কাছে একটু ভালোবাসা পায় না। একবেলা খাবার খেলে অন্য বেলা উপাস থাকতে লাগতো। দেখতে দেখতে তাদের ঘরে আরো একটি মেয়ে সন্তান হয়েছে। শাশুড়ির খোঁটা তো আছেই, সে কথা না বললে নয়। তো আর কি করার? মেয়েটি একবার ভাবছে আত্মহত্যা করবে, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে পারছে না। আবার ভাবছে সে এ সংসার আর করবে না, কিন্তু সন্তান এবং স্বামীর মায়া ত্যাগ ছেড়েও ছাড়তেও পারছে না সে। কি আর করার? জিন্দা লাশের মতো বেঁচে থাকতে হয়।